যে ব্যক্তি 4 গুণে গুণান্বিত হতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করবেন? এই পৃথিবীর সমস্ত গতির থেকে বাঁচিয়ে আল্লাহ তাআলা তাকে সফলতা দান করবেন। সুবহানাল্লাহ। সূরাতুল আসর, যুগের কসম, সময়ের কসম খেয়েছেন আল্লাহ তাআলা। কোরআনে কারিমে অসংখ্য কসম খেয়েছেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল ফাজরি ওয়াল লাইলি ইযা ইয়াগশা, বিভিন্ন ধরনের কসম খেয়েছেন। যেই সমস্ত জায়গায় কসম খেয়েছেন, কোরআন কারিমের প্রত্যেকটি আয়াত, প্রত্যেকটি অক্ষর, আয়াত এবং সূরা আল্লাহর কাছে তাৎপর্যপূর্ণ এবং গুরুত্ব। তার ভিতরেও যেই সমস্ত জায়গায় কসম খেয়েছেন, সেখানে আরও কিছু উল্লেখযোগ্য তাৎপর্যপূর্ণ কথা আল্লাহ তাআলা বলেছেন। এখানে যেমন সময়ের কসম খেয়েছেন, হায়াতের জিন্দেগি, হায়াত এবং সময় যারা মূল্যায়ন করতে পারবে, এই হায়াতকে যারা পরিপূর্ণভাবে মূল্যায়ন করবে, সময়কে যারা পরিপূর্ণভাবে মূল্যায়ন করবে, তারাই সফলতা অর্জন করতে পারবে। আল্লাহ তাআলা আপনাকে কেন বানালেন? কিসের জন্য দুনিয়াতে আসলেন? কতটুকু বা সময় আমরা পাব? এই সময়ের ভিতরে আমার কি করণীয়, কি বর্জনীয়, এতটুকু যদি আমরা চিন্তা ভাবনা করতে না পারি, তাহলে আমাদের জীবন বৃথা। হয়তো সফলতা আসতে পারে। আল্লাহ তাআলা বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরা হারসাদ দুনিয়া ওয়া মান কানা ইউরিদু হারসাল আখিরাত ওয়া মা লাহু মিন নাসিব। যে ব্যক্তি দুনিয়ার সফলতা চায়, ফসল চায়, আল্লাহ তাআলা দুনিয়াতেই তাকে দিয়ে দেন। ওয়া মান কানা ইউরিদু হারসাল আখিরা, আর যে ব্যক্তি আখিরাতের ফসল চায়, সফলতা চায়, আল্লাহ তাআলা তাকে আখিরাতের ফসল এবং সফলতা দান করেন। ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। কিন্তু আফসোসের বিষয় হলো, ওই সমস্ত মানুষের জন্য যারা দুনিয়া চায়, তাদের জন্য পরকালে আর অবশিষ্ট কিছুই থাকে না। এজন্য দুনিয়াতে সময়ের মূল্যায়ন করা। সময়ের কসম কেন খেয়েছেন? আপনার আমার জিন্দেগি আল্লাহ তাআলা এক একজনকে এক একটা সময় নির্ধারণ করে দিয়েছেন, হায়াত দিয়েছেন। এতটুকু তুমি জিন্দেগি পাবে, পৃথিবীতে বেঁচে থাকবে। এর ভিতরে তোমার আল্লাহ তাআলার হুকুম পালনের মাধ্যমে নিজের জীবনের সফলতা নিজেকে আনতে হবে। তোমার আমার সফলতা, তোমার সফলতা আমি যেমন নিয়ে আসতে পারবো না, আমার সফলতা আরেকজনও নিয়ে আসতে পারবে না। আমার চেষ্টা, আমার শ্রম আমাকে সফলতা দান করবেন, ঠিক কি না? আমি চেষ্টা করব না, আমাকে অন্য কেউ সফলতা এনে দিতে পারবেন? এই যারা পরীক্ষা দেয়, নিজে যদি না পড়ে অন্যের উপর ভরসা করে, রেজাল্টটা খুব ভালো হয় মনে হয়। কেন ভালো হয় না? সে নিজে চেষ্টা করে নাই, যার কারণে তার সফলতাও আসে নাই। আর যে ব্যক্তি নিজের সফলতার জন্য, ভবিষ্যতের জন্য চেষ্টা সাধনা করে, শ্রম দিয়ে পরীক্ষা দেয়, তার রেজাল্টটা ভালো হবে না খারাপ হবে? নিশ্চয়ই ভালো হবে, কারণ তার শ্রম ছিল। আল্লাহ তাআলা বলেন, তোমাদের হায়াতের জিন্দেগি এটা বরফের টুকরা, আস্তে আস্তে ক্ষয়। এই যে সময়টা আমরা বসলাম, এখানে 8-10 মিনিট যতটুকু সময় অতিবাহিত করলাম, এটা আমাদের জিন্দেগি থেকে, আমাদের জীবন থেকে মাইনাস হলো না প্লাস হলো? হ্যাঁ, কোনটা মাইনাস? এক এক সেকেন্ড, এক এক মিনিট, এক একটা দিন, এক এক সপ্তাহ, এক এক বছর চলে যাচ্ছে, তো
আপনার জিন্দেগির থেকে একটা বছর, একটা মিনিট, একটা সেকেন্ড, একটা ঘন্টা, একটা সপ্তাহ, একটা মাস আমার থেকে কি হলো? চলে গেল। আজকে যে সপ্তাহটা গেল, আজকে যে দিনটা গেল, আজকে যে ঘন্টাটা গেল, এটা আর আমার জীবদ্দশায় ফিরে আসবে। এজন্য প্রত্যেকটি মানুষের সময়ের মূল্যায়ন করা দরকার। ঘুম থেকে উঠি, কয়টা বাজে ওঠার প্রয়োজন ছিল আর কয়টা বাজে উঠি, রাতে ঘুমানো যাওয়ার কথা ছিল কখন আর ঘুমালাম কখন। আমার প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি কর্ম, প্রত্যেকটি সময় মহান আল্লাহ তাআলার হুকুম মতো যদি আমি চালাতে পারি, তাহলেই কদ আফলাহা মান যাক্কাহা, তাহলেই আমরা নিজেদেরকে পরিশুদ্ধ করতে পারলাম। কদ আফলাহাল মুমিনুন, সফলতা চূড়ায় পর্যন্ত পৌঁছে যেতে পারব। আর যদি এমন হয় আসলাম কি জন্য, কি লক্ষ্য, কি উদ্দেশ্য, কোনো কিছুই ঠিক না করে যখন মন চাইলে ঘুমাতে গেলাম, যখন মন চাইল ঘুম থেকে উঠলাম, 24টা ঘন্টার ভিতরে 5টা বার আল্লাহ তাআলা হুকুম মানার কথা বলেছেন কে? আল্লাহ। সেখানে দিনের পর দিন চলে যাচ্ছে, সপ্তাহের পর সপ্তাহ চলে যাচ্ছে, মাসের পর মাস চলে যাচ্ছে, বছরের পর বছর চলে যাচ্ছে। আমি 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজ পড়লাম না। 24টা ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন। মুসলমানদের ভিতরে কি এমন মানুষ নাই যারা একটা বারের জন্য মসজিদের দিকে তাকায় না? আছে? যদি নাই থাকতো তাহলে জুমার দিন 5 তালা ভরে যাবে আর ওয়াক্তের নামাজ নিচতলাও ভরবে না। এটা কি সম্ভব ছিল? ছিল না। এজন্য সময়ের যে যত কদর করতে পারবে আল্লাহ তাআলা তাকে তত সফলতা দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসর, যুগের কসম, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটি মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। পৃথিবীর সমস্ত মানুষকে উল্লেখ করে আল্লাহ তাআলা বলেন সকলেই ক্ষতিগ্রস্ত, শুধু মুসলমানদের কথা উল্লেখ করেন নাই। কোনো হিন্দু জাতির জন্য উল্লেখ করেন নাই, খ্রিস্টান নয়, বৌদ্ধ নয়, ইহুদি নয়, নাসারা নয়, অন্য অন্য যে সমস্ত ধর্মাবলম্বী দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, কোনো একটা ধর্মের কথা উল্লেখ করেন নাই। আল্লাহ তাআলা সমস্ত পৃথিবীর মানুষকে উদ্দেশ্য করে বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতির ভিতরে নিমজ্জিত। কি বলেছেন? আল্লাহ তাআলা যদি বলেন সকলে ক্ষতিগ্রস্ত, তাহলে এর থেকে আর বাঁচার উপায় আছে? কিন্তু আল্লাহ তাআলা বাঁচার উপায় বলে দিয়েছেন। কি বললেন? আল্লাহ তাআলা বাঁচার উপায় দিয়েছেন। পৃথিবীর মানুষ শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, পৃথিবীর সমস্ত মানুষই ক্ষতিগ্রস্ত হবে ইল্লা দ্বারা আল্লাহ তাআলা ইস্তেসনা করেছেন। ইল্লা দ্বারা আল্লাহ তাআলা আলাদা করে বলেছেন 4 গুণে যারা গুণান্বিত হতে পারবে, 4টি গুণ যাদের ভিতরে নিয়ে আসতে পারবে, এই 4 গুণওয়ালা মানুষ তারা এই সমস্ত ক্ষতির থেকে বেঁচে আল্লাহ তাআলার প্রিয়তম বান্দা হতে পারবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করবে, ওয়া আমিলুস সালিহাত, 2 নম্বরে আমলে সালেহ করবে, ওয়া তাওয়াসাউ বিল হক, 3 নম্বরে মানুষদেরকে সৎ পথে ডাকবে, ওয়া তাওয়াসাউ বিস সাবর,
যারা মানুষদেরকে ধৈর্য ধারণের কথা বলবে। এই 4টি জিনিস যার ভিতরে থাকবে সে এই ক্ষতির থেকে বেঁচে যাবে। তাহলে প্রথম নাম্বার কি? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করবে, ঈমান গ্রহণ করবে। কার প্রতি? জোরে বলেন, কার প্রতি? আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনবে। ঈমান মানে কি? ঈমান মানে হলো বিশ্বাস আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। আছে নাকি? আল্লাহর শরীক আছে? লা শারীকা লাহ, তার কোনো শরীক নেই, তিনি এক, একক, অদ্বিতীয়। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যারা ঈমান আনবে, 1 নাম্বার গুণ তারা অর্জন করতে পারল। আমাদের বাপ দাদা মুসলমান, নানা নানি মুসলমান, দাদা দাদি মুসলমান, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, যার কারণে জন্মগত সূত্রে আমরা মুসলমানিত্ব পেয়েছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। মুসলমানের হওয়ার জন্য, ঈমানদার হওয়ার জন্য আমাদের ত্যাগ তিতিক্ষা বিসর্জন দিতে হয় নাই, করতে হয় নাই। আমাদের বাপ দাদাকে বিসর্জন দিতে হয় নাই, আমাদের ধর্মকে বিসর্জন দিতে হয় নাই। আমরা জন্মগত সূত্রে মুসলমান হয়েছি। কিন্তু মুসলমান তো হয়েছি, মুসলমানদের কাজ কি? কি কাজ করা আমাদের প্রয়োজন এটা আমরা চিন্তা করি না। কারণ কি? ওই যে জন্মসূত্রে মুসলমান, জন্মসূত্রে মুসলমান হওয়ার কারণে আমরা এর গুরুত্ব বুঝে আসে না। যারা বাপ দাদার সম্পত্তি পায়, অডেল সম্পদ বাপ রেখে গেছেন, তারা বেচে কিনে খায় লয়, কোনো মূল্যায়ন করে না। কারণ সে তো নিজের শ্রম দিয়ে এটা অর্জন করে নেয়, এজন্য কষ্ট কম লাগে, ঠিক কিনা? আর যে ব্যক্তি কষ্ট শ্রমের মাধ্যমে অর্থ উপার্জন করে, তার এক কাটা জায়গা বেচতে 1000 বার সে চিন্তা করে কিনা? এজন্য জন্মগত সূত্রে আমরা মুসলমান, আমাদের চিন্তা নাই যে আমাদের সামনে কি করতে হবে। মুসলমান তো হয়েছে, মুসলমানের ঘরে তো জন্মগ্রহণ করেছে, আমাদের এখন কি প্রয়োজন, কি করতে হবে, কি করা উচিত, এই চিন্তাটা আমাদের মাঝে আসে না। সুদূর বাহরাইন থেকে প্রায় 1500 মাইল দূর, মদিনার থেকে বাহরাইন কয় হাজার? 1500 মাইল দূর বাহরাইন। ওখান থেকে হযরত হাইয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তো মুসলমান ছিলেন না, পরে মুসলমান, এজন্য হযরত হাইয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললাম। এই হযরত হাইয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু সুদূর বাহরাইন থেকে 1500 কিলোমিটার দূরকে অতিক্রম করে মদিনায় আসলেন। এসে রাসূলের দরবারে যখন হাজির হলেন, আল্লাহর রাসূল এই হাইয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, গোত্র ধরে ধরে অমুক গোত্রের লোক কেমন আছে, তমুক গোত্রের লোক কেমন আছে, এরকম গোত্র ধরে ধরে আল্লাহ রাসূল হাইয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন। তার ভিতরে অন্যতম একজন ছিলেন হযরত মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাইয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন যে তোমাদের ধর্মের একজন নেতা আছে যিনি মুনজির, তার অবস্থাকে তিনি কেমন আছেন? তখন এই হযরত হাইয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, 1500 মাইল দূরের খবর তার তো পাওয়ার কোনো কথা নাই, কারণ তখন কি মোবাইল ছিল নাকি? না। হযরত হাইয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন
এত দূরের কথা যেহেতু সে বলতে পারল, নিশ্চয়ই তার কাছে এমন কিছু আসে যিনি তাকে আমাদের অঞ্চলের অমুক অমুক ব্যক্তির খবর দিয়েছেন, বিদেশে বলতে পেরেছেন। আর এটা যারা বলতে পারে নিশ্চয়ই তিনি আল্লাহ তাআলার দূত, নবী, রসুল হিসাবেই হবেন। এজন্য আর দেরি করেন নাই। হযরত হাইয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হতে চাই, আপনি আমাকে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল হযরত হাইয়ানকে কালিমা পড়ালেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই হযরত হাইয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে যখন ফিরে গেলেন, মুসলমান তো হলেন ভিতরে, বাহ্যিকভাবে যে কোনো ইবাদত বন্দেগী করবে এটা সাহস তার ছিল না। মুসলমান হিসাবে যে পরিচয় দেবে এটা তার হিম্মত ছিল না, কারণ ওই পরিবেশের লোক ওই জামানায় ওইখানে ছিল না। তো হযরত হাইয়ান গোপনে গোপনে নিজের ইবাদত বন্দেগীগুলো যা শিখে গেছেন সেগুলো আদায় করতেছিলেন। কিছুদিন চলতেছিল, কেউ দেখলো না। হঠাৎ করে তার স্ত্রী একদিন দেখে ফেলল যে হযরত হাইয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চলাফেরা, ওঠা বসা আমাদের সাথে মিলে না। কারণ কাফের আর মুসলমানদের চলাফেরা কি এক হতে পারে না? যার চলাফেরা মুসলমান হওয়া সত্ত্বেও কাফেরদের সাথে মিলে যায়, তাহলে মনে করতে হবে তার ঈমান আছে না নাই? ঈমান নাই। খুঁজে দেখেন যে তার আসলে ঈমান নেই। তো তার স্ত্রী তার বাবার কাছে, এই যে হযরত মুনজির তখন তার বাবা, মেয়ে তার বাবার কাছে বললেন যে আব্বাজান, আপনার জামাই হাইয়ানের অবস্থা তো কেমন যেন আমি একটা পরিবর্তন দেখতে পাচ্ছি, যে পরিবর্তন আমাদের সাথে মিলে না। কারণ কাফেরদের সাথে, বেঈমানদের সাথে, নাফরমানদের সাথে কোনো মুসলমানদের মিল থাকতে পারে না। তো হযরত মুনজির হাইয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, হাইয়ান, আমার মেয়ে বলল তোমার ভিতরে নাকি একটা পরিবর্তন, সেই পরিবর্তনটা কি তুমি আমাকে একটু খুলে বলো। তখন হযরত হাইয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর দেরি করলেন না, তিনি বললেন শ্বশুরকে, আব্বা, আমার বাহ্যিকভাবে যে পরিবর্তনটা আপনার মেয়ে দেখেছে, কিন্তু ভিতরেও যে আমার আরো একটা পরিবর্তন আছে, এই পরিবর্তনটা আপনার মেয়ে দেখে নাই। সেই পরিবর্তনটা কি? আমি আর আগের জায়গায় নাই, আমি মদিনায় গিয়েছি। মদিনায় এই কথাগুলো আমাকে জিজ্ঞেস করেছে, এমনকি আপনার কথা মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম ধরে আপনাকে জিজ্ঞেস করেছেন যে তিনি কেমন আছে। এই কথা বলার পরে আমি তার কাছে ঈমান গ্রহণ করেছি এবং আমি মুসলমান হয়েছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর জন্য রেডি থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে বাহরাইন থেকে হযরত হাইয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন, যখন তার শ্বশুরকে অর্থাৎ মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খবরটা দিলেন, হযরত মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খুশির সংবাদটা শুনলেন যে তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ নিয়েছেন, হাইয়ান যখন বললেন, আব্বা, আপনার কথা মুহাম্মদুর রাসূলুল্লাহ জিজ্ঞেস করেছেন, মুনজির তোমাদের দলপতি যে নেতা আছে তার অবস্থাটা কি, তিনি কেমন আছেন, এই জন্য আমি ঈমান গ্রহণ করলাম। ঈমান তো গ্রহণ করলাম এই কথার উপরে, কারণ ১৫০০ মাইল দূরে আপনাদের কথা সাধারণ কোনো মানুষের জানার কথা নয়। নিশ্চয়ই এমন কোন দূত তাকে খবর দিয়েছেন,
আর এমন কোন দূত সাধারণ মানুষের কাছে আসে না, নিশ্চয়ই তিনি আল্লাহর নবী হবেন। হযরত জিবরাইলের মাধ্যমে আপনার খবর পৌঁছে দিয়েছেন। এবার মঞ্জিরে ডাক দিয়ে বললেন, হাইয়ান, তাহলে যেহেতু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ১৫০০ মাইল দূরে থেকে আমার নাম নিয়েছেন, আমি আর দেরি করব না, আমাকে তুমি মুসলমান বানাও, আমাকে কালিমা পড়িয়ে দাও। সুবহানাল্লাহ। সাথে সাথে মুসলমান হয়ে গেলেন। এই যে বাহরাইনে মুসলমান শুরু হলো, এখন কি বাহরাইন হিন্দু রাষ্ট্র না মুসলমান? মুসলমান রাষ্ট্র। একজন এসেছিলেন, কয়জন? একজন। তাদের চিন্তা চেতনা ছিল ঈমান আনার পর কি করা যায়। এই যে শ্বশুরকে ঈমান গ্রহণ করালেন, আস্তে আস্তে সপরিবারে সকলে মুসলমান হতে লাগলেন পুরো এলাকা জুড়ে। এই জন্য হযরত হাইয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শ্বশুরকে খবর দিলেন, মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচক্ষণ মানুষ ছিলেন, তিনি চিন্তা করলেন যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার নাম নিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ তার নাম শুনেছেন, মুহাম্মদ যেহেতু আমার নাম নিয়েছেন, তাহলে নিশ্চয়ই সে আল্লাহর নবী ছাড়া আর কিছু হতে পারে না। তুমি আমাকে সাথে সাথে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দাও। সুবহানাল্লাহ। মুসলমান হয়ে গেলেন। এই জন্য ১৫০০ মাইল দূরের থেকে এসে মুসলমান হয়। আর আপনার আমার ঈমান কোথায়? মায়ের পেটে, নিজের ঘরে। কিন্তু আমরা ঈমানদার হয়েছে ঠিকই, ঈমানের গুরুত্ব, ঈমানের তাৎপর্য কি সে জিনিসটা আমাদের বুঝে আসে না। আসে নাকি? যদি আসতো তাহলে আমাদের চিন্তা থাকতো যে আমরা তো মুসলমান হয়েছি, মুসলমানের কাজটা কি, মুসলমানের কাজটা কি হতে পারে, কি কি কাজ করলে একজন মুসলমান মানুষ মুসলমান বলে তাকে পরিচয় তার জানবে, বুঝবে যে না এটা মুসলমান, আর এ হলো হিন্দু, অথবা সে কাফের আর এ হলো মুসলমান। আগের যুগের মুসলমান দেখলে কাফেররা বলতে পারে মুসলমান, আর এই যুগে হিন্দু মুসলমান এক জায়গায় দাঁড় করাবেন, দেখবেন হিন্দুদের দাঁড়িয়ে আছে, মুসলমানদের দাঁড়িয়ে নেই। আছে না নাই? এখন দেখবেন অধিকাংশ হিন্দুরা দাঁড়িয়ে রাখে, ছোট হোক বড় হোক রাখে, কিন্তু দাড়িটা রাখার কথা ছিল কার? হ্যাঁ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, শোনো উম্মত, হাসরের ময়দানে যদি আমার শাফায়াত পেতে চাও, আমার যদি শাফায়াত প্রয়োজন হয়, তাহলে আমার লেবাসদারি হয়ে কবরে আসবে, আমার সুন্নাতের অনুসরণ করে, অনুকরণ করে দুনিয়ার জমিন থেকে যদি তুমি বিদায় নিতে পারো, আমি তোমাকে, আল্লাহ রাসূল বলেন, আমি তোমাকে হাসরের ময়দানে শাফায়াত করে জান্নাত পর্যন্ত পৌঁছে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, কোন উম্মত, আমার মুসলমান উম্মত একজন একবার যদি দাড়ি অর্থাৎ নিজের গালের ভিতরে খুর লাগায়, ব্লেড লাগায়, তাহলে তো খুর লাগাই নাই, ওর গালের ভিতরে মনে হয় যেন আমার কলিজার ভিতরে সে খুর দিয়ে টান দিল। নাউজুবিল্লাহ, জোরে বলেন। দাড়িতে টান দেওয়া মানে কার কলিজায় টান দেওয়া? হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুখের কথা, তার মুখের কথা। যে ব্যক্তি নিজের গালের ভিতরে ছুরি লাগালো, সে তো আসলে গালের ভিতরে টান নয়, আমার কলিজায় লাগালো। নাউজুবিল্লাহি মিন যালিক। রাসূলের কলিজায় আঘাত দিয়া শাফায়াতের আশা করা যায় না। এই জন্য মুসলমান দেখলে তো একজন হিন্দু বলতে পারবে জানে মুসলমান, কিন্তু আফসোসের বিষয় হলো মুসলমানদের দাড়ি থাকে না আর কাফেরদের দাড়ি থাকে। তবে মুসলমান হিসাবে আপনার চিন্তা করা উচিত, আপনার মৃত্যুটা যদি আপনার নবীওয়ালা, নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবীর সুন্নাত, নবীর পোশাকদারি হয়, তাহলে মনে রাখবেন শাফায়াতের জন্য লাইনে দাঁড়াতে হবে না। হাসরের ময়দানে আল্লাহ রাসূল আপনাকে চিহ্নিত করে জান্নাতের ভিতরে পর্যন্ত পৌঁছে দেবেন। সুবহানাল্লাহ। আর যদি মরণটা এমন হয়
রসুলের তরিকা মতো জিন্দিগি তো দূরের কথা, রসুলের সামান্য সুন্নাতটুকু নিজের ভিতরে লালন করতে পারে নাই। এই অবস্থা যদি কবরে যায় তাহলে মনে রাখবেন আল্লাহ রসুল সেদিনকার কিন্তু আমরা যদি দাঁড়িয়ে বলি ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার উম্মত, সেই জমানা আমার নাম অমুক, আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, আল্লাহ রসুল জবাব কি দেবেন জানেন? আল্লাহ রসুল জবাবে বলবেন তুমি মুসলমান যদি থাকতে তোমার বংশ পরিচয় আমার দেওয়া লাগবে না, আমাকে জানানোর প্রয়োজন নাই। তুমি যদি মুসলমান হতে, আমার উম্মত হতে, তাহলে তোমার পোশাক তোমার চেহারার ভিতরেই আমি আমার উম্মত তোমার ভিতরে খুঁজে পেতাম। আমি তোমার ভিতরেই, তুমি যে আমার উম্মত, তোমার চেহারার ভিতরে আমি খুঁজে পেতাম। যেহেতু পাইনি, তোমার বংশ পরিচয় দিয়ে লাভ হবে না, তোমার বাবার পরিচয় দিয়ে কোনো লাভ হবে না, তোমার বংশের পরিচয় দিয়ে কোনো লাভ হবে না। এই জন্য চিন্তা করুন, মুসলমান হওয়ার পরে একজন মানুষের কি প্রয়োজন? ঈমান তো বললাম না মায়ের পেট থেকে পেয়েছি। যদি সেই সাহাবীদের মতো উত্তপ্ত গরম পানির ভিতরে, গরম পাথরের ভিতরে, বালুর ভিতরে শুয়ে শুয়ে তারপরে যদি বলা লাগতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন না বুঝে আসতো ঈমান কি জিনিস। হ্যাঁ, তখন না বুঝতাম যে ঈমানটা কি। এখন আমাদের বুঝে আসে না। এই জন্য প্রত্যেক মানুষ হলো ক্ষতিগ্রস্ত। তার মধ্যে আল্লাহ তাআলা ইল্লা দ্বারা ইস্তিসনা করে আলাদা করেছেন চারটি শ্রেণীর কথা, চার গুণওয়ালার কথা। যে ব্যক্তি চার গুণে গুণান্বিত হতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করবেন? এই পৃথিবীর সমস্ত গতির থেকে বাঁচিয়ে আল্লাহ তাআলা তাকে সফলতা তার দান করবেন। সুবহানাল্লাহ। তার ভিতরে আমরা ইল্লাল্লাযীনা আমানু, ঈমান নিয়ে আলোচনা করতেছি। ঈমান নিয়ে তো এটা 1-2 ঘন্টার কথা নয়। ঈমানের 70টা শাখা, তারও বেশি শাখা রয়েছে। তার মধ্যে আদনা যার ভিতরে ঈমান আছে, এই যে হাঁটার পথে আমরা অনেক সময় দেখা যায় একটা ছোট পাথর ইট পড়ে আছে, যে ব্যক্তি ওটা দেখেও না সরিয়ে চলে গেল, তাহলে বোঝা গেল তার ভিতরে আদনা পরিমাণ ঈমান কি। আমাদের হয় না অনেক সময়, দেখি না কয়জনে সরাই বলেন? তো এটা হলো সর্বনিম্ন স্তর একটা ঈমানের, যে আদনা ঈমান, একটা কষ্টদায়ক জিনিস যেখানে মানুষ হাঁটা চলা করে, এটা দেখলাম আমি সরালাম, এটা সর্বনিম্ন একটা স্তর ঈমানের। যে কিছু হইলে একটু আছে, একটু বাতি জ্বলতেছে কোনো রকম, ওই মাঝে মধ্যে কারেন্টের ফিউজ চলে যায় না, তখন কেমন আলো হয়? অনেক বেশি নাকি কম? কম, সামান্য। তাহলে বোঝা গেল এটা সরানোর পরে বুঝব আমার ভিতরে একটু কোনো রকম আছে। যার ভিতরে আদনা ঈমান থাকবে, সেও হাসরের ময়দানে আল্লাহ তাআলার শাস্তি, যে যতটুকু অন্যায় করব সেটা পাওয়ার পরে হলেও জান্নাতের আশা করা যায়। কিন্তু যার ঈমান নাই, সে কি হবে? অনেক মানুষ আছে নিজে বেঈমান হয়ে যাচ্ছে, কথার দ্বারা, কাজের দ্বারা, তার আমলের দ্বারা, নিজেও জানে না, নিজে বুঝেও না, বুঝালেও ঘাটতারামি করে, বোঝার চেষ্টাও করে না। অনেক মানুষ আছে মাজারে গিয়ে সেজদা করে কি না? ঈমান থাকলো? আল্লাহ তাআলা বলেন আমি ব্যতীত যদি অন্য কারো সেজদা করার অনুমতি দিতাম, কোথাও অনুমতি দিতাম আমার ছাড়া, আমি আল্লাহকে ছাড়া যদি, আবারও বলছি খেয়াল করবেন, আমি আল্লাহকে ছাড়া যদি সেজদা করার কোথাও অনুমতি দিতাম, তাহলে পৃথিবীর সমস্ত স্ত্রীদেরকে তার স্বামীর কদমে সেজদা দিতে বলতাম। সেটাও আল্লাহ তাআলা বলছেন না, স্বামীর কদমেও কোনো স্ত্রী যেন সেজদা না দেয়। তাহলে কবরে যারা যায় সেজদা দেয়, মাজারে গিয়ে যারা সেজদা দেয়, অমুক জায়গায় তমুক দরবারে যারা সেজদা দেয়, তাদের অবস্থাটা কি? ঈমান আছে না গেছে? তাহলে সে নাম আব্দুর রহমান নাম আছে না, তার বাবার নাম আব্দুর রহিম আছে না, কিন্তু সেজদা দেওয়ার কারণে ঈমান আছে না নাই?
কিন্তু সে দাবি করে কি ইমানদার মুসলমান, অথচ তার ইমান যে চলে গেছে, ইমানের মতো মহা দৌলত যে চলে গেল, এই জিনিসটাও তার খবর নাই। আছে? এজন্য ইমান নিয়ে আরো আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে এতটুকু বুঝি যে আমি মুসলমান, জন্মসূত্রে মুসলমান, এটা শুকরিয়া করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আমি একজন হিন্দুর ঘরে জন্মগ্রহণ করলে আমার বাপ দাদা আত্মীয় স্বজন ভাই বোনদের ছেড়ে আসাটা সহজ ছিল না কঠিন? সামান্য কঠিন নাকি অনেক? অনেক কঠিন ছিল, অনেক। একজন হিন্দু থেকে মুসলমান হওয়া কত কঠিন যে হয় সে না বুঝে। এজন্য আপনি চাইলে একজন হিন্দু হতে পারবেন? তাহলে যদি যান, আল্লাহ না করুক কোনো মুসলমান যাক, সেটা আমরা চাই না, আল্লাহ না করুক, তাহলে একবার শুধু চিন্তা করেন যে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, মহল্লার লোকজন সব ছেড়ে আমি কিভাবে যে মূর্তির সামনে হাত জোর করব। খালি একটু চিন্তা করুন, তাহলে তারা তাদের বাপ দাদা ধর্ম কর্ম সব ছেড়ে মুসলমান হয়ে মসজিদে এসে নামাজ পড়েছে। এত সহজ? সহজ না কঠিন ছিল? অত্যন্ত কঠিন। এটা শুধুমাত্র তারাই বুঝবে, আমরা কখনো বুঝবো না। এই জন্য ইমানের উপরে থাকা, ইমান নিয়ে চলা।